The demonstrations outside the Circuit House in Agartala conducted in solidarity with students protesting at Jantar Mantar in New Delhi to demand the resignation of Union Education Minister Dharmendra Pradhan have entered their sixth day. On Saturday, former Chief Minister Manik Sarkar visited the protest site to extend his official support to the demonstrations. জিনিসটা কেন্দ্রীয় সরকার হাতের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়ার যে চেষ্টা করলো তাতে সমস্যাটা গভীর থেকে আরেকটি পলিটিক্যাল Former Chief Minister Manik Sarkar, alongside prominent leaders including CITU leader Shankar Prasad Datta and CPIM leader Amal Chakravarti, was present at the demonstration. During the proceedings, former Chief Minister Manik Sarkar addressed the media, delivering an official statement concerning the NEET examination paper leak controversy. আমি এতক্ষণ আমার প্রতিক্রিয়া খুব সংক্ষেপে তাদের সামনে উল্লেখ করার চেষ্টা করেছি। এটা হচ্ছে এই যে নিট করে রাজ্যের হাত থেকে ছাত্রদের বাছাই করে উচ্চতর শিক্ষার যে সুযোগ এতদিন যারা ভোগ করতেন এটা হরণ করে কেন্দ্রের হাতে পক্ষীগত করার চেষ্টা করেছে এবং নিট হওয়ার পর সমস্যা আরও বাড়ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছে। গত যে পরীক্ষাগুলো তাতে দেখা গেছে প্রায় 27 থেকে 28 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে যুবকরা, ছাত্ররা, এরাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তারা যদি অনিশ্চয়তায় ভুগে, তার থেকে যদি হতাশা তৈরি হয়, এটা দেশের পক্ষে, জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। স্বাভাবিক কারণেই এই আন্দোলন এটা 2-4 দিনের আন্দোলন না, এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে এবং এই যে প্রশ্নগুলো ফাঁস হয়ে যাচ্ছে, কি করে ফাঁস হচ্ছে এটা চিহ্নিত করতে হবে, যারা দায়ী তাদের বিরুদ্ধে কার্যকরী আইনানুগ ব্যবস্থা করতে হবে এবং নিট পরীক্ষার সিস্টেমটা পরিবর্তন করা দরকার। বিশেষভাবে কেন্দ্রের যে শিক্ষা দপ্তর, তার যিনি মন্ত্রী, তাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে এবং এটা লজ্জাজনকভাবে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের সরকার এই মন্ত্রীকে রক্ষা করার চেষ্টা করছেন কিন্তু পার পাবে না। যে আন্দোলন চলবে আগামীকাল, তারা বলেছেন রোববারের মধ্যে যদি মন্ত্রী পদত্যাগ না করেন তাহলে এই সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই, সোমবার থেকে আন্দোলন অন্য চেহারা নেবে। এবং আমি যেটা আমাদের বন্ধুদের কাছে বললাম, তারা এখানে আগরতলা জিরা করছে, দারুণ ঘটনা। দল মতের ঊর্ধ্বে, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এটা শুধু ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমার দৃঢ় বিশ্বাস ত্রিপুরার জনগণের যে গণতান্ত্রিক চেতনা, তাদের মধ্যে অন্যান্য অংশের যারা মানুষ তারা এগিয়ে আসবেন, এই ছাত্রছাত্রীদের সাথে মিলে তারাও এই ইস্যুতে একটা বৃহত্তর আন্দোলনের পরিষদ ত্রিপুরায় গড়ে তোলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা অদূর ভবিষ্যতে নেবেন, এটা আমার বিশ্বাস। Residents extended their begging to the protesters' demands and asked the peaceful continuation of the movement. Reporter Benaran and Amit from Agartala, Chinikhora.